সম্মানিত উপস্থিতি, কাফেররা, অমুসলিমরা সবসময় আমাদের বিরুদ্ধে, মুসলিমদের বিরুদ্ধে শত্রুতা করে থাকে, প্রকাশ্যে এবং গোপনে। আমরা কোনোভাবেই যেন আমাদের আকীদা নিয়ে, আমাদের মানহাজ নিয়ে, আমাদের ইসলাম নিয়ে যেন আমরা টিকতে না পারি, যেন আমরা অবিচল থাকতে না পারি, যেন আমরা ঈমান নিয়ে মরতে না পারি, সেই বন্দোবস্ত কিভাবে করা যায় তার সব চিন্তা চেতনা তারা করে। সেজন্য একটা যুদ্ধ আছে যার নাম হচ্ছে স্নায়ু যুদ্ধ। অস্ত্র দিয়ে মারবে না। ওই যে বক্তব্যে বলেছিল না যে আ হাতে মারবে। তো এরকম তারা চিন্তা চেতনা দিয়ে, তাদের বুদ্ধি দিয়ে মুসলিমদেরকে মারতে চায় এবং প্রায় মেরেই ফেলেছে। সেজন্য অপসংস্কৃতি কি, সেটা আমাদের ভিতরে কি আছে, সেখান থেকে আমরা কিভাবে বাঁচতে পারি। এবং এর সাথে ফিলিস্তিন ইস্যু কিন্তু কানেক্টেড। মানে আমরা এই জায়গাগুলো যেহেতু হারিয়েছি, সেজন্য আমরা আজকে মার খাচ্ছি সব জায়গায়, অনেক জায়গায়। তাই না? সেই মারটা আমার আপনার উপরে এসে পড়বে না, এটা আমরা গ্যারান্টি দিতে পারব না। আল্লাহ আমাদের হেফাজতে রাখুন। তবে আমাদের সতর্ক হওয়া জরুরি। তো যাই হোক, আমি বলছিলাম যে স্নায়ু যুদ্ধ তারা চালিয়ে যাচ্ছে যুগের পরে যুগ। আমি যদি আপনাদেরকে বলি ডোনাল্ড রামসফেল্ড এর কথা, তিনি কিন্তু মাঝে মধ্যেই বলতেন যে মুসলিম বিশ্বকে স্নায়ু যুদ্ধ দিয়ে, তাদেরকে অপসংস্কৃতির যুদ্ধ দিয়ে তাদেরকে ধরাশায়ী করতে হবে। আরেকজন আমেরিকার সাবেক প্রেসিডেন্ট আ নিক্সন সম্ভবত, উনার একটা বক্তব্য আমি পেয়েছি আরবিতে। মানে আরবি উনার ইংরেজি বক্তব্যটা আরবিতে আমি পেয়েছি। সেটা ছিল এরকম, লাইসা আমামানা বিন্নিসাতি লিল মুসলিমিনা ইল্লা আহাদু হাল্লাইন। মুসলিমদের ব্যাপারে আমাদের সামনে কেবলমাত্র দুটো পথ খোলা আছে। রাস্তা দুটাই, তৃতীয় কোনো পথ নেই। একটা হলো তাকতিলুহুম ওয়াল কদা আলাইহিম। তাদেরকে হত্যা করতে হবে এবং সমূলে মেরে ফেলতে হবে। সেটা অস্ত্র দিয়ে, গুলি দিয়ে, তারপরে বোম্বিং করে বিভিন্নভাবে। এটা একটা। আরেকটা পথ হচ্ছে তাদেরকে ধর্মনিরপেক্ষতা, সেকুলারিজম ইত্যাদির মায়ের প্যাচে এসব সমাজের সাথে তাদেরকে গলিয়ে ফেলতে হবে। ঠিক লবণ যেমন পানিতে দিলে গলে যায়, হারিয়ে যায়, মুসলিমদেরকে এরকম ওই ধরনের সমাজে, পশ্চিমা সমাজে, তাদের চিন্তা চেতনার সমাজে তাদেরকে গলিয়ে ঠিক লবণের মতো হারিয়ে দিতে হবে যেন ইসলামের কিছু না থাকে। এই ২ টা পদ্ধতি। তারা ২ টা পদ্ধতিই ব্যবহার করে। সব জায়গায় ২য় পদ্ধতি ব্যবহার করছে। আর কোথাও ১ম পদ্ধতি চলছে। কখনো থেমে যায়, কখনো চলে। কখনো ফিলিস্তিনে তো কখনো শামে। কখনো আফগানিস্তানে তো কখনো কাশ্মীরে। এভাবে চলতে থাকে। তো দুটোই তাদের জারি আছে। সম্মানিত উপস্থিতি, সেইজন্য আমাদের এই জায়গাটা, যে যুদ্ধটা মুসলিমদের বিরুদ্ধে চলমান, ঘরে সেই যুদ্ধের অস্ত্র আছে, যাচ্ছে এবং আমাদেরকে, আমাদের ইয়াং জেনারেশনকে, আমাদের ছেলেদেরকে, আমাদের মেয়েদেরকে ধ্বংস করছে। এই যুদ্ধ আমাদের মোকাবেলা করা অতীব জরুরি। আমি মনে করি এটা অস্ত্র এবং বোম মেরে মারার চেয়ে বেশি ভালো। মানে মানুষ ঘুরবে আব্দুল্লাহ, কিন্তু সে আসলে আবু জাহল। বুঝতে পারেননি? তার নামটা আব্দুল্লাহ ঠিকই, কিন্তু তার ভেতরে ইসলামের কিছু থাকে না। বরং ইসলাম বিদ্বেষ তার ভিতরে কাজ করত।